হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে 3D ইনস্টাগ্রাম ফটো ফ্রেম ক্রিয়েট করা যায় ফটোশপের মাধ্যমে। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। আমি অলরেডি এখানে একটা ক্যানভাস রেডি করে রেখেছি। আমি যে ইনস্টাগ্রামের স্ক্রিনশটটা এনে রেখেছি সেইটা আমি পিএনজি ট্রি থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে ওইখান থেকেও করতে পারবেন, আবার ফ্রি পিক থেকেও করতে পারবেন, আবার চাইলে নিজের ইনস্টাগ্রামের স্ক্রিনশটও ইউজ করতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো এখন আমি যে জিনিসটা করব, প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব। আমার রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট এখানে স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। আমার ফিল কালারটা অন থাকবে। ফিল কালার আপনি যে কোনোটা দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। যাই হোক, এখানে আমি একটা মডেলের ছবির অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। তো আমি মডেলের ছবিটা এখন নিয়ে আসি। মডেলের ছবিটা আমি একটু ছোট করে নিলাম। আর আমি এখানে এখন একটু কালারটা চেঞ্জ করে দেখি যে সে ঠিক মতো বস মানে অ্যাডজাস্ট হয়েছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কাজগুলা খুবই সূক্ষ্ম কাজ, তাই দেখবেন ভালো করে অ্যাডজাস্ট হয়েছে কিনা এগুলো। যাই হোক, আমার এখানে হয়ে গেছে। তো এখন আমি যে জিনিসটা করব, আমি এই রেক্টেঙ্গুলার যে লেয়ারটা, সেই লেয়ারটা ঠিক উপরে এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, বা সলিড কালার দিয়েও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, এখন আমি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রেক্টেঙ্গুলারের সাথে ক্লিপিং মাস্কিং করব। গ্রেট ক্লিপিং মাস্কিং। যেমন ক্লিপিং মাস্কিং হয়ে গেছে। এখন আমি ছবি অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিই। একটু জুম করে দেখি আমার বসানোটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট। তো অলমোস্ট আমাদের কাজ শেষ। তো এখন আমরা যে জিনিসটা করব, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, শ্যাডো ক্রিয়েট করা। যেটা যেটা ইউজ করার পরে মনে হবে যে এই ছবিটা আরো রিয়েলিস্টিক। তো চলুন আমরা শ্যাডোটাই ক্রিয়েট করি। শ্যাডো অনেকভাবে ক্রিয়েট করা যায়। তো আমি এখানে ব্রাশ টুলের মাধ্যমে করতেছি। আপনারা চাইলে ড্রপ শ্যাডোতে গিয়েও করতে পারবেন, আবার ডিফারেন্ট ওয়েতেও করতে পারবেন। ব্রাশ টুল সিলেক্ট করেছি। এখানে ফরগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক কালার, আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এখন চলে যাব হার্ডনেস। এখানে হার্ডনেসটা একদম জিরোতে থাকবে। সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন ব্রাশ টুল দিয়ে শ্যাডোটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই নতুন লেয়ারে ক্রিয়েট করবেন, এবং লেয়ারটা থাকবে হচ্ছে মডেলের ইমেজের নিচে। আমি এটা লিখে দেই। মডেলের ইমেজের নিচে, কারণ শ্যাডোটা তো আমাদের পেছনেই থাকে, তাই না? তো এটা খেয়াল রাখবেন। অবশ্যই নতুন লেয়ার ক্রিয়েট করে করবেন, না হলে কিন্তু পরে এডিটিং এর যদি দরকার পড়ে সেই ক্ষেত্রে করতে পারবেন না। আমি নিয়ে নিয়েছি, কমিয়ে দিলাম।
এখন আমি যে জিনিসটা করব, আমি এটার শ্যাডোটা কমিয়ে দেব, সরি, অপাসিটিটা কমিয়ে দেব। এখন আমি এটাকেই শ্যাডোর যে লেয়ারটা, সেই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। তারপর আমি চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোসিয়ান ব্লার। এই গোসিয়ান ব্লারটা ইউজ করার ফলে যে জিনিসটা হবে, আপনার শ্যাডোটা ব্লার হয়ে যাবে, যাতে মনে হবে যে সেটা আরো বেশি রিয়েলিস্টিক, এই টাইপের একটা আসবে। আপনি চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে আরেকটু ব্লার করে দিতে পারেন, বা আরেকটু, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখানে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে এটাই ঠিক আছে। আমি যেটা কপি করেছি সেটা আমি ডিলিট করে দিলাম। তো আমার কাজ অলরেডি শেষ। এই যে কত সুন্দর 3D ইনস্টাগ্রাম ফটো ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ইমেজ দিয়ে এরকম করে বা ডিফারেন্ট ভাবেও করতে পারেন। তো এইটা এক টাইপের দেখালাম, এখন আমি আরেক টাইপের দেখাবো, যেটা দিয়ে আর একটু ডিফারেন্ট ভাবে ফটো ফ্রেম ক্রিয়েট করা যায়। আমি চলে যাচ্ছি, এগুলোর আই অফ করে দিচ্ছি। এটার নাম দিয়ে দিচ্ছি image 1। ওকে, তো এটা এখন থাক, এটা এখন দরকার নেই। তো আবার একইভাবে আমি এই পিএনজি ইনস্টাগ্রামের যে স্ক্রিনশটটা নিয়েছি, সেইটা ইউজ করব, তবে ডিফারেন্ট ওয়েতে। আমি এখানে জাস্ট এতটুকু অংশটা রাখবো। সরি, আমার একটু সিলেকশনে ভুল হয়ে গেছে। এই যে, আর বাকি অংশটুকু আমি আই অফ করে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। আমি একটু জুম করে নিই। ওকে, ডান। এখন আমি যে জিনিসটা করব, আমি প্রথমে এটার আইটা অফ করে দিই। এখন আমি যে ইমেজ নিয়ে কাজ করব, সেই ইমেজটা নিয়ে আসি। ওকে, আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার স্ক্রিনের সাথে। আমি এটা আইটা অন করি, দেখি এটা কোথায় আছে। আরেকটু নামিয়ে দিলে ভালো হয় মেবি। ওকে, ডান। এটা এখন পুরো ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো আমি আবার আইটা অফ করে নিচ্ছি। তো এখন আমি যে জিনিসটা করব, আমি আমার মডেল এর ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, এইখানে ফর সেফটি আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। আমি লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, ডান। এখন আমি জাস্ট কুইক সিলেকশন দিয়ে মডেলের ইমেজটা কপি করে নিচ্ছি।
পারফেক্ট। তো এখন জাস্ট কিবোর্ডের কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে আমার লেয়ারটা কপি হয়ে গেছে। তো এখন আমি জুম আউট করে নিই। যে লেয়ারটা আমি কপি করলাম সেই লেয়ারটাকে জাস্ট আমি ইনস্টাগ্রামের স্ক্রিনশটের লেয়ার উপরে ড্র্যাগ করব। এই যে দেখেন কত সুন্দর একটা লুক হয়ে গেছে। তো এখন ফাইনাল একটা টাচ, যেটা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা। তো এখন আমি ডিফারেন্ট ওয়েতে শ্যাডো ক্রিয়েট করব। আমি এখন শ্যাডো ক্রিয়েট করব ব্লেন্ডিং অপশন থেকে। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনের বক্সটা ওপেন করলাম। এখান থেকে ড্রপ শ্যাডো, অপাসিটিটা আমি একটু কমিয়ে নিচ্ছি, ডিস্টেন্সটাও কমিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে ভালো হবে। এখন আমি একইভাবে এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এই যেটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আমি চলে যাচ্ছি ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার। ওকে, ডান, আমার হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, আর কত ইজি একটা ওয়ে, বাট অনেক ক্লাসি। সো আশা করি সবার আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।